বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর ভালো থাকার অবস্থাতেই আজকে আমি এসেছি একটা ভুট্টার জমিতে। এই জমিটাতে প্রথম স্প্রে কি করতে হবে এবং কতদিন অন্তর স্প্রে করতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে সেটা আমি আজকে বলে দেব। তাহলে ভুট্টার গাছগুলো বেশ ভালো থাকবে এবং পোকায় এর কোনো ক্ষতি করতে পারবে না। আর ভুট্টার একটা বড় সমস্যা হলো প্রচুর পরিমাণে এতে পোকা লাগে। এর মূল মুজে পোকা লেগে যায় এবং গাছটাকে বাড়তে বাধা করে এবং ক্ষতি করে দেয়। তাই ঠিকঠাক নিয়মিত পোকার কীটনাশক ওষুধ ব্যবহার করলে এই ক্ষতিটা করতে পারে না। ভুট্টার জমিটায় এর গাছের বয়স হলো আজ মোটামুটি 1 মাস। ভুট্টা লাগানোর পর মোটামুটি ভুট্টাটা গাছ বের হতে সময় লাগে সপ্তাহখানেক। তারপর প্রথম অবস্থায় যখন গাছ বেরিয়ে আসে তখন কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে না করলে হয়, তবে আরেক সপ্তাহ পরে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে খুব ভালো হয়, গাছটা সতেজ থাকে। আর গাছের বয়স যখন মোটামুটি 20 থেকে 25 দিন হবে তখন যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দেবেন, তাহলে পোকাটা লাগতে পারবে না। আর এই জমিটাই সেটাই করা হয়েছে। এটাতে প্রথম স্প্রেতে দেওয়া হয়েছে প্রফেক্স সুপার এবং অ্যাসাটামাপিড। তো বন্ধুরা, প্রফেক্স সুপারটা যদি 10 লিটার ড্রামে স্প্রে করা যায় তাহলে 10 লিটারে 15 থেকে 20 ml এবং অ্যাসাটামাপিড পাউডার এটা 10 লিটারে 10 থেকে 20 গ্রাম স্প্রে করলে মোটামুটি পোকা লাগতে পারে না। তো বন্ধুরা, ভুট্টা লাগানোর 2 সপ্তাহ পরে বা গাছ বাড়ানোর 1 সপ্তাহ পরে যে স্প্রেটা আপনারা করবেন, যদি করে থাকেন, হয়তো যে ফাঙ্গিসাইডের কথা বলছি সেটা যদি স্প্রে করেন, তাহলে আপনারা কার্বনডাইজিম ম্যাঙ্কোজেব অথবা শুধু ম্যাঙ্কোজেব, যেটা খুশি সেটা স্প্রে করতে পারেন। যেটা স্প্রে করবেন সেটাতেই ভালো হবে। তবে এখন শীতের মরশুম, মাঝে মাঝে ঘন কুয়াশা পড়ে, সেই হিসেবে আপনি কার্বনডাইজিম ম্যাঙ্কোজেব যেমন সাপ পাউডার বা স্পিন পাউডার সেগুলো দিতে পারেন, অথবা শুধু ম্যাঙ্কোজেব 75% ম্যাঙ্কোজেব থাকে, সেটা হলো আপনার ডাইথেনিয়াম 45 বা এই ধরনের অন্য কোম্পানির আরও ভালো ওষুধ স্প্রে করতে পারেন। তাহলে গাছগুলো বেশ সতেজ বা খুব ভালো হয়ে থাকবে। আর গাছগুলো যখন আরেকটু বড় হবে, 2 ফুট বা 2.5 ফুট হবে, তখন কোন কোন ওষুধ স্প্রে করতে হবে সেটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেব।